নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায়, ঘাড়ে উঠায়, পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো। উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি, যাও কই? বুড়ি বলছেন, তুমি কোত্থেকে আসছো? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজার উপায় নাই, কাফের যেখানে পাবে সেখানে কাটবে। আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই। হুজুর বললেন, আমাকে দাও বোঝাগুলি, তোমার একটু আউগিয়ে দিয়েছে। বোঝাগুলি হাতে নিলেন, পথ চললেন। কিছুদিন গিয়ে মহিলা বলল, এটাই আমার নিরাপদ জায়গা, রাখো। রেখে দিলেন। বুড়ি কিছু পয়সা বের করে বলল, নাও কিছু পারিশ্রমিক। হুজুর বললেন, না, আমি কোনো পারিশ্রমিক নেব না। বুড়ির চোখ এত বড় হয়ে গেছে। কাউকে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়? আশ্চর্য! তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে বড়নি, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না? কে তুমি? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে, আমরা ভুল বুঝেছি। তুমি এত উদার, এত মহৎ, আগে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। ভুলের মধ্যে ছিলাম, আমি আর কাফের রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা, কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভেতরে? সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে, তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই। সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ। যুদ্ধগুলো কি ছিল? আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল। তিনি আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে। সেজন্যে বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। জয়যুদ্ধ হয়েছে কারা? বলেন না কারা? মুসলমানেরা
আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র, বদরে, ওহদে, সব জায়গায়। আবারও করবেন ইনশাআল্লাহ। ফেজায়ে বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दू से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। বদরের মাঠে মুসলমান 313 আর কাফের তো অগণিত। সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, ইসলামের প্রথম জিহাদ আমি কি নিয়ে যাব, একটা অস্ত্র দেন। হুজুর বললেন, আমার কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবী বললেন, হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন। রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন। সাহাবী বলেন, রাসূলের দেওয়া শুকনা ডাল নিয়ে হাজার কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয়, শুকনা ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। কোনো বুঝতে পারে নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর প্রান্তর শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে টাইগ্রিসের বুক ঝাঁপায়া অশ্ববাহিনী সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। সেই মুসলমান আমরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে। বললেন সাহাবীরা, সামনে দরিয়া পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কি করতে চাও? ইসলাম দরিয়ার এপারে থাকবে না ওপারেও নিবা? সাহাবীরা বললেন, আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি, আমরা তাই করব। তিনি বললেন, প্রস্তুত হও, অশ্ববাহিনী, উষ্ট্রারোহী, তীরন্দাজ, তরবারিওয়ালা, যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, দরিয়ায় উত্তল ঢেউ চলছে। এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী, উষ্ট্রারোহী 60,000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। বললেন, পড়ো আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঐতিহাসিকরা লিখছেন, 60,000 সৈন্য নিয়ে এই দরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, সবাই তোমরা এসেছো কিনা? রাতের আধারে সবাই বললেন, সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই, একটা উটও ডুবে যায় নাই, একজন মানুষ হারায় যায় নাই, একজন মানুষের হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায়া নেয় নাই। আফ্রিকার গভর্নর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে। সে তার সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে। জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে, রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না। তাদেরকে ওখানে থাকতে দেওয়া হলো। হযরত সাদ বললেন, একটা মঞ্চ বানাও সাহাবীরা। একটা মস্ত মঞ্চ বানানো হলো। ইতিহাস শুনুন মুসলমান, আপনার জীবনের গৌরবোজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে। আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তরসূরি। আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসূরি। ও মুসলমান, সূর্য সেনের উত্তরসূরি তোমরা নও, তোমরা শহীদ তীতমণির উত্তরসূরি।
শাহজালালের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন, মঞ্চ নির্মিত হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য করুন, আরে ভাই এত মানুষ, কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে, আপনারা পথ ছেড়ে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বললেন, ইয়া আইয়াতুল হাসারাত ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা আল্লাহর নবী রাসূলুল্লাহর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি, আমরা এখানে রাত কাটাতে চাই। সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো, আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায়, তরবারি দিয়ে ফয়সালা করা হবে। কাফেরেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মঞ্চ বানাইয়া বাঘ সিংহরে ওয়াজ করতেছে, একটা কথা হইল। কাফেরেরা দেখলো হযরতে সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল। সেই মুসলমান আমরা, আবার সেই দিন ফিরে আসতে পারে, ফিরে আসবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে। মুসলমান তাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আর কিছু পারবো না, এদেশে বসে দোয়া তো করতে পারবো না, তাও পারবো না কেন? দুদায়েব, চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েব, তিনি রাশিয়ার আক্রমণে যখন চেচনিয়া তছনছ হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় সেই খবরটা ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, রাশিয়া আমাদের মারতেছে, আমাদের খাবার নাই, পড়ার নাই, প্রতিদিন আমরা মরছি, তোমরা আমাদেরকে খাবার দিলে না, আমাদেরকে অস্ত্র দিলে না, আমাদেরকে টাকা দিলে না, আমাদেরকে কিচ্ছু দিলে না, আমাদের পক্ষে কথাও বললে না। ও পৃথিবীর মুসলমানেরা, আচ্ছা এইটুকুনও কি করতে পারো না যে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে, তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়া ওহদে সাহায্য করেছিলে, ও আল্লাহ, তুমি দয়া করে সেই ফেরেশতাগুলি দিয়ে চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। ও পৃথিবীর মুসলমান, এটুকুনও কি করতে পারো না আমাদের জন্য? আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা, তাদের খবর ছড়ায় না, ওরা মারে এটা ছড়ায়, কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো, সেইটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই। তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য। আমি বাংলাদেশের এক ছোট্ট ব্যক্তি, আল্লাহর এক নগণ্য গোলাম। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক, কাবা শরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ, আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন। বুশ হবে ইতিহাসের শেষ আব্রাহা ইনশাআল্লাহ। সেজন্য আজ আমরা আমেরিকার
ইঙ্গো মার্কিন যে হামলা মুসলমানদের উপরে হচ্ছে, আল্লাহর সাহায্য কামনা করব দোয়ার মাধ্যমে। যত মানুষ দাঁড়ায় আছেন রাস্তায়, যত মানুষ দাঁড়ায় আছেন আশেপাশে, সব দোয়ার জন্য বসে পড়বেন, মোনাজাত হবে। এত বড় মোনাজাত জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে? যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা বসায় দেন। এত বড় মোনাজাত যার কপালে নাই সে তো কপাল পোড়া। যে যেখানে দাঁড়িয়েছে বসায় দেন। আর জোরে সোরে জিকির করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবুয়ত রিসালাত সম্পর্কে আল্লাহ পাক কথাটা এভাবে বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, আর আমি ইচ্ছে করলে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত করে দিতে পারতাম। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সেই সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নবীদের পাঠিয়েছেন। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবীরা। বলুন তো সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই। আজ লক্ষ লক্ষ জনতা সার্কিট হাউস ময়দানে পকেটের পয়সা খরচ করে এখানে এসেছেন, ঠিক কিনা বলুন? বাস ভাড়া, ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে, মাহফিলের পরে খেতে দেওয়া হবে শিবির, এমন কোনো কথা বলেছে? নিজের পয়সা খরচ করে জানতে এসেছি এমন একটি মানুষকে যিনি আমাদের বাংলাদেশী নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশী? তিনি, তার গায়ের রং আমাদের রঙের মতো, তিনি আমাদের ভাষায় কথা বলতেন, তিনি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ? তাহলে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ নন, আমার দেশের মানুষও নন, আমার রঙেরও নন, আমার ভাষারও নন। অথচ এই ব্যক্তির জন্য লাখো লাখো জনতা ঢল নেমেছে সার্কিট হাউস ময়দানে। এই ঢল নেমেছে কি সাইদিকে দেখার জন্য? নিশ্চয়ই নয়। আজকের এই ঢল নেমেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য। কেন এই আগ্রহ? আচ্ছা, এই আগ্রহ কি শুধুমাত্র খুলনার মানুষের? না, গোটা বিশ্বের সমস্ত মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহ। কারণ দুনিয়ায় যত নেতা এসেছেন, সমস্ত নেতা কথা বলেছেন, সংগ্রাম করেছেন নিজের দেশের জন্য, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, বক্তব্য রেখেছেন নিজের দলের জন্য, দেশের জন্য, নিজের ভাষার জন্য, নিজের আঞ্চলিক এলাকার জন্য, ঠিক কিনা বলেন? পৃথিবীর যে কোনো দেশের নেতা এই চরিত্রে, প্রত্যেকটি নেতা, পৃথিবীর যে কোনো নেতার নাম আপনি বলবেন, সব নেতা নিজের অঞ্চল, নিজের ভাষা, নিজের মানুষ, নিজের দল, এই জন্যই কথা বলেছে সারা দুনিয়ায়। বিশ্ব মানবতার জন্যে কথা বলেছেন, নারীর জন্য, সাদা মানুষের জন্য, কালো মানুষের জন্যে, নির্যাতিত মানবতার জন্যে, শ্রমিকের জন্যে, কৃষকের জন্যে, বিশ্বব্যাপী সমস্ত মানুষের অধিকারের কথা পৃথিবীতে একজনই বলেছেন, যার নাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন চরিত্র মাধুর্য দিয়ে পৃথিবীকে তিনি জয় করেছেন। তিনি যুদ্ধ করে পৃথিবীকে জয় করেননি, যুদ্ধ করে মানুষকে পদানত করেননি। তিনি মানুষের মন জয় করেছেন, মানুষকে আকর্ষণ করেছেন অনুপম চরিত্র মাধুর্য দিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছেন গোটা বিশ্ব। আল্লাহ পাক নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? কে দিচ্ছেন এই সার্টিফিকেট? কে দিচ্ছেন? ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। খুলুকিন আযীম। আযীম কাকে বলে? আরবিতে চওড়া জিনিসকে বোঝাবার জন্য বলা হয় আরিদ। গভীরতাকে বোঝাবার জন্য আরবিতে বলা হয় আমিক। কিন্তু যে চওড়া মাপা যায় না, কত চওড়া মাপার মতো কোনো ফিতা নাই, কত গভীর তা মাপার মতো কোনো যন্ত্র নাই। এত সীমাহীন চওড়া, সীমাহীন গভীর যে জিনিস, তাকেই বলা হয় আযীম। নবী হে, আপনি এমন মহান চরিত্রের অধিকারী যা পৃথিবী কেউ মেপে কুলাতে পারবে না। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই। পৃথিবীর মধ্যখানে আল্লাহ তাকে পাঠালেন। শৈশব, কৈশোর, যৌবন কাটালেন যে মানুষদের মধ্যে, তারা তাকে আল আমিন বলল, সত্যবাদী বলল, বিশ্বাসী বলল। জীবনে একটি মিথ্যে কথা বলেননি। আপনারা বলেন এইটা কত বড় কথা, এইটা কত বড় কথা। সারা জীবনে একটি মিথ্যে কথা উচ্চারণ করেননি মুখ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ঠকাননি, কাউকে প্রতারণা করেননি, কাউকে নিন্দা করেননি, কাউকে গালমন্দ করেননি, পরচর্চা, পরনিন্দা করেননি, কাউকে ব্যথা দেননি। সারা জীবন অন্যের ব্যথা শুনে ব্যথা মুছেছেন দুই হাতে, নিজে ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই সুন্দর মানুষটিকে, এই মহান মানুষটিকে পৃথিবীতে পাঠালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্যে যাতে করে তিনি সমগ্র বিশ্বের মানুষের উপরে আল্লাহর আদর্শ, আল্লাহর ইসলামকে বিজয়ী করে দেন। তাতে যদিও তাতে এ বিষয় কাফেরদের কাছে অসহনীয়, কাফেরদের কাছে তা যতই অসহনীয় হোক, আল্লাহ পাক নবীকে এজন্য পাঠিয়েছেন পৃথিবীর মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহ পাকের নবী বিজয়ী করে দেবেন। কোনটাকে? আপনারা শুনতেছেন না বোধহয় ঠিক মতো। কোনটাকে? ইসলাম। ইসলামকে বিজয়ী আদর্শে পরিণত করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করেছেন। 40 বছর বয়সের সময় নবুয়ত পেলেন। উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। সেই পরশ পাথরের নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলুন। এই পরশ পাথরের সংস্পর্শে যারাই এলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনা, লোহাগুলিকে সোনা বানায় দিলেন, কয়লার খণ্ডগুলিকে হীরক খণ্ডে পরিণত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। আবু জাহেল, আবু লাহাবরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল আমিন, বলতো সাদেক, বলতো,
তারা এখন আর এই সম্বোধন করতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে তাদের আদর্শের দিন শেষ, তাদের নেতৃত্বের দিন শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শের কাছে যেন কেউ না যেতে পারে। সেই জন্য তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হলো। রসুলকে যদি পাগল বলা হয় আঘাত লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, আল্লাহ পাক জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের এই গালির জবাবে আল্লাহ পাক শোনায় দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। তোমাদের সাথী সারা জীবন তোমরা যার সাথে ছিলে পাগলামির কি দেখলে? আসল পাগল কারা তা খুব শীঘ্রই প্রতীয়মান হবে, সকলের সামনে স্পষ্ট হবে। প্রিয় ভাই সব, হজের মৌসুম এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন, তখনও তার নাম চতুর্দিকে ছড়ায় নাই। ওরা ছড়াচ্ছে পাগল বলে, জেনে ধরা রুগী বলে, কাহেন বলে, সাহের বলে, গণক, জাদুকর, পাগল, এই সব ছড়াচ্ছে। আর আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বব্যাপী উন্মোচিত করে দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহর হিকমত। নবীর নাম, তখন তো রেডিও নাই, ওই যুগটা চিন্তা করেন, রেডিও নাই, টেলিভিশন নাই, পত্রপত্রিকা নাই, ক্যাসেট নাই, ভিসিডি নাই, সিডি নাই, ভিডিও নাই। এক জায়গার খবর আর এক জায়গায় পৌঁছতে বহুদিন লেগে যায়। আল্লাহর কুদরত দেখুন প্রচারের। হজের মৌসুমে সিরিয়া থেকে, ওমান থেকে, ইয়েমেন থেকে, বাহরাইন থেকে, কুয়েত থেকে, চতুর্দিক থেকে লোকেরা এসেছে হজের মৌসুমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন কাবার পাশে বসে। আবু জাহেল তাবুতে তাবুতে গিয়ে বলছে, এই লোকেরা শোনো, আমাদের দেশে একটা জেনে ধরা রুগী, আপ পাগলা টাইপের লোক, নাম তার মোহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। ও গালি দিয়ে শোনাচ্ছে, লোকটি পাগল হয়েছে। ওই যে দেখা যায় কি যেন পড়তেছে, তার কাছেও যাবে না, শুনবাও না কি বলে। এরা তো নাম জানতো না, আবু জাহেল নামটা শোনাই দিয়েছে। লোকেরা মনে করলো এরা হলো কুরাইশদের নেতা। পাগলের কাছে যেতে নিষেধ করেছে, কি বলে তা শুনতে নিষেধ করেছে। ঠিক আছে, শুনবো না। কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকাই দিছে, কিন্তু পাগলটা কেমন তা তো একটু দেখে আসে। এরা পাগল দেখতে গিয়েছে। কাবার পাশে এসে নবীজির চেহারা মোবারকের উপরে যখন নজর পড়েছে, নিজেদের মুখ থেকে বেসাখতা স্বাগতোক্তি নিজেদের মুখ থেকে বেরিয়ে গেল, পাগল কি এত সুন্দর হয়? আমরা তো পাগল দেখেছি আমাদের দেশে, মাথার চুল থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, জামার বোতাম নিচেরটা থাকে উপরে, কাপড় চোপড় অবিন্যস্ত। পাগল তো আমরাও দেখেছি। এত সুন্দর মানুষ, তা কি কোনোদিন পাগল হতে পারে? কত সুন্দর! যার কথা আপনারা শুনতে এসেছেন, গৌতম বুদ্ধ বলেন, শ্রীকৃষ্ণ বলেন, কনফুসিয়াস বলেন, জরথুস্ট্র বলেন, গুরু নানক বলেন, পৃথিবীর কোন নেতার জীবন ইতিহাস ঐতিহাসিক ভিত্তি নাই। জীবনের 2-4টা ঘটনা আছে মাত্র, আর কিছু নাই। টেস্ট করুন, পড়েন, পড়াশোনা করেন। পৃথিবীর যত নেতা আছে সমগ্র জীবনের কাহিনী খুঁজে পাওয়া যাবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণ ভরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম ধাত্রী মাতা, জন্ম কেমনে হলো, ধাত্রী মাতা, লালন পালন, শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ, হিজরত, নবুয়ত, যুদ্ধ বিগ্রহ,
কেমনে হাসি দিতেন, কেমনে কথা বলতেন, মাথার চুল, মুখের দাড়ি কয় গাছ পেকেছিল, কত কাঁচা কাঁচা ছিল, কিভাবে খানা খেতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন, কিভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করতেন, কেমনে রাষ্ট্র চালাতেন, কেমনে যুদ্ধ করতেন, ছোট্ট তুচ্ছ জিনিস থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এমন একজনও নাই, একজনই আছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজি, শামাইলে তিরমিজি বাংলা হয়ে গেছে, মেহেরবানি করে পড়েন, মেহেরবানি করে পড়েন, পড়ে দেখুন রাসূলুল্লাহর জীবনে কেমনে খানা খাইতেন, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, কেমনে হাসতেন, কেমনে কাঁদতেন, সব লিপিবদ্ধ হয়েছে, কোনো কথা বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ।